হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আমি পায়রার খোপ খুলে দিয়েছি। ঠিক আছে, এই পায়রাটা আমি নতুন ধরেছি। আর এইখানে এই পায়রাটা আছে। আর ও তার মাদিটাকে ডাকছে সেই গাছে বসে। ওই তো এইখানে কালদুম নটটা, কালদুম মাদিটা যার সাথে জোড়া ছিল কালদুমটার জচ্চাটার সাথে, তাকে বিক্রি করে দিয়েছি বলে এর সাথে এখন জোড়া খেয়েছে। ঠিক আছে, তো এখন এ মাদিকে ডাকছে, চলুন দেখি। এটা ছোলা প্রচুর ভালোবাসে। আমার গম শেষ, ওই জন্য চাল আর ছোলা দিচ্ছি। এই দেখুন, বলেছিলাম ছোলা খুব ভালোবাসে। এই দেখুন, এরা সব দৌড়ে দৌড়ে আসছে চেপের খাবে বলে। দেখুন, সবাই চলে আসছে। দেখুন, ছোলা দিলে মারপিট করে খাবে ওরা। দেখুন, তারা দুজনই শুধু এখন খাচ্ছে না। তো চলুন আর একটু খাবার দেওয়া যাক। এই দেখুন, তো গাইস আমি ভাবছি যে ওই নিচেটাই এইখানে কাঠ রাখা আছে। ঠিক আছে, এইখানটা একটা খোপ বানাবো। ঠিক আছে, ওইখানে ফেন্সি পায়রা রাখবো। আর এই জায়গাটায় জালি ঘিরে ওড়ার পায়রা রাখবো। ঠিক আছে, কারণ ওড়ার পায়রাগুলো তো সবসময় ওড়াবো না আমি। তো ফেন্সি পায়রাগুলো ওড়ে না, তো সেহেতু ঘরের ছাদে থাকবে। আর এরা খালি উড়ে ওই গাছটায় চলে যায়। ওই জন্য আমি জাল ঘিরে নেবো, যাতে আমার টাইম বুঝে আমি পায়রা ছাড়তে পারি। ঠিক আছে, আর কোনো পায়রা আসলে আমি যেন এদের ছাড়তে পারি আর সেই পায়রাটাই টানতে পারি। যেমন এই পায়রাটা এসেছে। ঠিক আছে, এই দেখুন, এই কালোটা মনে হচ্ছে নর, কিন্তু না, এ মাদি। এই ও আর এই কালদুমটা একবার জোড়া খেয়েছিল। ঠিক আছে, এই দেখুন এরা এখানে, কত সুন্দর লাগছে। ঠিক আছে, আর দেখেছো, দেখুন এই বাচ্চাটা কিনে নিয়েছি, ওইটা এখন বকছে। ঠিক আছে, খানাটা সুস্থই, কিন্তু এইরকম কেরম কাপুইলে বসে আছে বুঝতে পারছি না। এইটাকে আর ওই কালোটাকে বড় হলে জোড়া দেবো ভাবছি। ঠিক আছে, এদের দুজনে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই, গুড বাই।